আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন চারটি গুরুত্বপূর্ণ ফজিলতময় কার্যকরী আমল শিখিয়ে দিব। এই চারটি আমলের কোনো একটি আমল যদি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহর রহমতে আপনি সর্ব ধরনের বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। যদি আপনার জীবনে এমন অনেক বিপদ আপদ থাকে, যেই বিপদ থেকে মুক্তির জন্য আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু তারপরেও বিপদ থেকে মুক্তি পাননি, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই চারটি আমলের কোনো একটা আমল যদি আপনি নিয়মিত করতে পারেন, অবশ্যই আপনি বিপদ থেকে মুক্তি পেতে পারবেন। এই চারটি আমল এতটাই কার্যকরী যে আমি কয়েকজন মানুষকে পার্সোনালভাবে আমলটি শিখিয়ে দিয়েছিলাম। আল্লাহর রহমতে তারা এই আমল করে ফল পেয়েছেন। এজন্য আপনি যদি আমল করার নিয়তে এই ভিডিওটি প্লে করে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখুন। কারণ ইনশাআল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ যদি চাহেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। তো চলুন দেরি না করে সেই চারটি আমল সম্পর্কে জেনে নেওয়া যাক। ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তির 1 নম্বর আমল হলো অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটা পাঠ করা। এই ইস্তেগফার সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি এই ইস্তেগফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ অনবরত পাঠ করতে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি দিয়কিন মাখরাজান। প্রিয় নবীজি বলেন, সকল দুশ্চিন্তা থেকে, সকল টেনশন থেকে বের হওয়ার পথ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে আবিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি বিপদ থেকে মুক্তি পেতে চান, যে কোনো সমস্যা সমাধান করতে চান, তাহলে উঠতে বসতে আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিপদ থেকে মুক্তির দ্বিতীয় আমল দুরূদ শরীফ পাঠ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যে কোনো দুরূদ শরীফ পাঠ করা। নবীজি বলেন, এই দুরূদই তোমার জন্য যথেষ্ট হবে। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অবসর সময়ের পুরোটাই আপনার উপর দুরূদ শরীফ পড়ে কাটিয়ে দিতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইযান তুকফা হাম্মাক ওয়া ইউগফারু লাকা যামবাক, তাহলে তোমার গুনাহ মাপের জন্য, তোমার টেনশন দূর করার জন্য এই আমলটি যথেষ্ট। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি বিপদ থেকে মুক্তি পেতে চান, যে কোনো সমস্যার সমাধান করতে চান, তাহলে সদা সর্বদা আপনি দুরূদ শরীফ পাঠ করুন। বিপদ থেকে মুক্তির তৃতীয় আমল দুআয়ে ইউনুস পাঠ করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা এতটাই কার্যকরী দোয়া যে হযরতে ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ আল্লাহর আদেশে গিলে ফেলেছিল, তখন হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেই মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। এজন্য আপনিও যদি যে কোনো ধরনের বিপদ থেকে মুক্তি পেতে চান, তাহলে এই দোয়াটি সদা সর্বদা পাঠ করুন। বিপদ থেকে মুক্তির চতুর্থ আমল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি সর্বদা পাঠ করা। এটি হচ্ছে মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। এর অর্থ হচ্ছে, হে মহা ক্ষমতার অধিকারী এবং সম্মানের অধিকারী। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম যদি আপনি সর্বদা পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সর্ব ধরনের বিপদ থেকে মুক্তি দেবেন। তো এতক্ষণ আমরা জানতে পারলাম বিপদ থেকে মুক্তির 4টি আমল। তবে এই 4টি আমলের মধ্যে প্রথম 2টি আমল সবচেয়ে বেশি কার্যকরী। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সর্বদা সর্ব ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। আমিন।